মনের অলিতে গলিতে অনেক কিছুই লুকিয়ে থাকে, সেগুলো আমরা কখনো দেখতে পাই, আবার কখনো দেখতেও চাই না। সেখানে থাকে যেমন সুখের স্মৃতি, তেমনই থাকে চোখ রাঙানিও। মনের অলিতে গলিতে ছড়িয়ে থাকা কিছু শব্দের কুচিকেই এবার কবিতা এবং গল্পের আকারে দুই মলাটে বন্দি করলেন কবি ঝর্ণা। বুধবার কবি ঝর্ণার নতুন বই মনোস্কোপ প্রকাশিত হয়ে গেল। কলকাতা প্রেস ক্লাবে এই বই প্রকাশ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার আন্দালিব ইলিয়াস, বিশিষ্ট বাচিক শিল্পী সতীনাথ মুখোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিরা। বর্তমান সময়ের কথা দলিল হিসাবে পরবর্তী প্রজন্মের কাছে রেখে যেতেই এই বই বলে জানিয়েছেন কবি। ঝর্ণার মনোস্কোপ বাংলা সাহিত্যকে যেমন সমৃদ্ধ করবে, তেমনি নতুন প্রজন্মকে কবিতা, গল্প সহ সাহিত্যের প্রতি আরও আকৃষ্ট ও অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার আন্দালিব ইলিয়াস। আমরা টেলিস্কোপ দিয়ে কি দেখি? আকাশের অচেনা তারাদের দেখতে চাই। তার মানে অচেনাকে দেখা আমাদের একটা নেশা, ভালোবাসা। কিন্তু অদ্ভুত ব্যাপার, আমাদের মনের অলিগলিতে কিন্তু অনেক গল্প ছড়িয়ে থাকে। সেখানে কোথাও সুন্দর ফুল থাকে, কোথাও লড়াকু রক্তকরবী থাকে, কোথাও ক্যাকটাস থাকে, কোথাও বিষাক্ত সাপ থাকে। আমরা মৃত্যুর আগের দিন অবধি সেই বিষাক্ত সাপটাকে টেনে নিয়ে যাই, বা দেখতেই পাই না যে সুন্দর একটা ফুল ফুটেছিল আমাদের মনের ভেতরে। আমরা কেউ হয়তো জানি না যে আমরা খুব সুন্দর গান গাইতে পারি, কিন্তু মনের মধ্যে সুপ্ত বাসনাটা থেকে যায়। এবার সেগুলোকে আলোকপাত করা অনেক সময় সম্ভব হয় না সমাজের বা পরিবারের চোখ রাঙানির জন্য। তা আমি সেই অলিগলিতেই একটু আলোকপাত করার চেষ্টা করেছি এবং সেগুলোকে শব্দ দিয়ে সাজিয়েছি এই মনোস্কোপে। টেলিস্কোপ যেমন আকাশের তারা দেখায়, মনোস্কোপ মনের অলিগলি দেখাবে। আমি থেকে বেরিয়ে তো আমরা নিয়ে ভাবতে হবে। এবার আমি যদি আমার মধ্যেই ঢুকে থাকি, তাহলে আমরা নিয়ে যদি কেউ না ভাবে, তাহলে সমাজ চলবে কি করে? আজকে বিবেকানন্দ আমরা নিয়ে ভেবেছে বলে আজকে আমরা সমাজে এখনও তাকে মনে রেখেছি। আমরা কিন্তু এখনও মনের একটা আসনে তাকে বসিয়ে রেখেছি। এবার আমরা যদি একটু 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 করে প্রত্যেকে চেষ্টা করি, তাহলে আমি থেকে বেরিয়ে সেটা আমরায় পরিবর্তিত হতে পারে। তো আমার এটা একটা প্রথম পদক্ষেপ। বইটি পড়ে যদি মনে হয় যেগুলো আপনারা দেখতে চাইছেন না বা দেখতে পাচ্ছেন না, সেগুলো একটু দেখবেন। সেগুলো দেখে যদি মনে হয় সেগুলো নিয়ে আমরা সবাই একটু ভাববো, তাহলে হয়তো সমাজের একটু উন্নতি হবে, অনেক পিছিয়ে পড়া মানুষের একটু উন্নতি হবে। সমাজ থেকে অনেক কিছু হারিয়ে যাচ্ছে, সেগুলো হয়তো একটু একটু করে ফিরে আসবে, একবারে আসবে না। কিন্তু রেনেসা তো একবারে আসে না, তার জন্য যুদ্ধ করতে হয়। এটা যুদ্ধের প্রথম পদক্ষেপ। এবার আমি লিখছি, আমি যেমন যুদ্ধের একজন সৈনিক, আমার পাঠকরা কিন্তু আমার সহসৈনিক। আমি এটাই বলবো যে পড়ুন এবং এগিয়ে আসুন। প্রথম কথা হচ্ছে, আমি অসম্ভব খুশি যে আজকে আমি এই অনুষ্ঠানটা আসতে পেরেছি, ঝর্ণার বুক লঞ্চিংয়ে আসতে পেরেছি মোড়ক উন্মোচনে। যে কোনো বই পাবলিকেশনই সাহিত্যকে এনরিচ করে, সেটা যে ধরনের বই হোক না কেন। তার মধ্যে যদি ঝর্ণা মনোস্কোপ ধরনের বই হয়, তাহলে তো আরও সোনায় সোহাগ আমি বলবো। সব ধরনের বই পাবলিকেশন, বিশেষ করে ঝর্ণা মনোস্কোপে যে একটা ডাইভার্সিটি আছে, ভার্সেটাইলিটি আছে, আমি যেটা একটু আগে বলছিলাম, সে ধরনেরই থাকলে অবশ্যই আমাদের সাহিত্য অনেক এনরিচড হয়, সাহিত্য এগিয়ে যায়। এবং আপনাকে মনে হতো সাহিত্য একটা নদীর মতো, আপনি যদি বাঁধ দিয়ে দেন তাহলে কিন্তু একসময় বাঁধটা উপচে পড়ে একটা ডিজাস্টার হবে। যে কারণে সবসময় সাহিত্যকে তার কনস্ট্যান্ট ফ্লোটা এগিয়ে দিতে হবে। এবং ঝর্ণার মতো যারা সব কিছু নিয়ে কাজ করেন, সব মাধ্যমে কাজ করেন, তারা যখন কোথাও কাজ করেন এরকম একটা মনোস্কোপ টাইপের, তখন ডেফিনেটলি দ্যাট এনরিচেস অল অফ আস। এটা শুধু সাহিত্যকে না, সাহিত্যের মাধ্যমে বলবো পুরো সমাজকে সমৃদ্ধ করে। এটা দেখুন, প্রথম কথা হচ্ছে এটা খুব দুঃসাহসী। শি ইজ অলওয়েজ ভেরি কারেজিয়াস। এটা আমি একদম অবাক হইনি উনি বই করা। শি ইজ অলওয়েজ হ্যাজ বিন এ ভেরি কারেজিয়াস পারসন। অ্যাট দ্য সেম টাইম বই পড়ার অভ্যাস যে কমে যাচ্ছে, এটা আমি না শতকরা 100% একমত হব না। বই পড়া কিন্তু বন্ধ হয়নি। হ্যাঁ, কিছুটা হয়তো আমরা ডিজিটাল ফর্মেটে চলে যাচ্ছি, ই বুক পড়ছি আমরা, কিন্তু বই কিন্তু পড়ছি।